আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে বাংলাদেশের উপরে অবস্থান করতেছে একটি লঘুচাপ। এছাড়াও আগামী দিনে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি 12:30 বাজিতেছে। অফিসিয়াল 26 আগস্ট। অলরেডি এই মুহূর্তে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো আজ রাতে দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও এর প্রভাবে যে সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি কবে কখন আঘাত হানার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে। এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করতেছে রাজশাহী এবং মেহেরপুরের মাঝামাঝি অংশে। এই মুহূর্তে খুলনা, যশোর, সাতক্ষীরা এর উপরে কিন্তু একটি মেঘ ঘনীভূত হচ্ছে। এই মেঘ ঘনীভূত হচ্ছিল রাত্রি 10টা হইতে, যা এই মুহূর্তে বিশাল এরিয়ায় বিস্তার লাভ করতে চলেছে। এর প্রভাবে এই সমস্ত অঞ্চলে বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঠিক এই মুহূর্তে বরিশালের বেশ কিছু অঞ্চল সহ চট্টগ্রামের কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া সারা বাংলা প্রায় আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে, যদিও কিছু কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে। বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল সহ যে নতুন ঘূর্ণাবর্তটি সংঘটিত হয়েছে, এটি মৌসুমী লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 28 আগস্ট পর্যন্ত। খুলনা বরিশাল বিভাগের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যের উপকূলের উপরে সক্রিয় থেকে নিয়মিতভাবে বৃষ্টি ঘটানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অলরেডি বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি, কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া বাকি অঞ্চলে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে। এছাড়াও দেশের কোথাও কোথাও হালকা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে চলমান এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও পরবর্তী দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে। তবে বিশেষ করে অলরেডি খুলনা বরিশালের যে সমস্ত অঞ্চলে শুরু হয়েছে, চলমান এই বৃষ্টি আগামীকাল দুপুর পর্যন্ত প্রায় অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা বরিশাল বিভাগের বেশিরভাগ অঞ্চলে বা বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুরে। খুলনা এবং বরিশালে অতি ভারী বৃষ্টির প্রভাবে এই সমস্ত অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যদিও চলমান লঘুচাপ 28 তারিখ পর্যন্ত অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। তবে 28 তারিখ থেকে বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত ফর্ম করার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।